আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে গ্রিক সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক ইডিপাস। ইডিপাস নাটকের লেখক হচ্ছে সোফোক্লিস, অনুবাদক সৈয়দ আলী আহসান। মূল পাঠে যাওয়ার পূর্বে আমি কিছু কথা বলে নেই। যাদের বই নাই এবং যারা বই কিনো নাই তারা খুব মনোযোগ সহকারে যদি এই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই এই নাটক সম্পর্কে তোমাদের একটি শতভাগ সুন্দর বুঝ চলে আসবে, শিক্ষা চলে আসবে। মূলত যারা বই কিনে নেয় এবং যারা এই ইডিপাস নাটকটি পড়তে চায় তাদের জন্যই এই ক্লাসটি। দৃশ্য থিবির রাজপ্রাসাদের সামনে। রাজপ্রাসাদের সামনে সিঁড়ির উপর এবং স্তম্ভের চারিদিকে থিবির নাগরিকেরা হাত জোর করে বিনীত প্রার্থনায় বসে আছে। মাঝ দরজা দিয়ে পরিচয়সহ ইডিপাস প্রবেশ করলেন। মানে নাটক যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে থিবির যে রাজা, সেই থিবি রাজার রাজপ্রাসাদের সামনে। আর রাজপ্রাসাদের সামনেই যে সিঁড়ি আছে উঁচু উঁচু অনেক সিঁড়ি আর স্তম্ভের চারিদিকে থিবির নাগরিকেরা হাত জোর করে বিনীত প্রার্থনা করছে। আর মাঝখানের যে দরজা, রাজারা আসে বা ভেতরে প্রবেশ করে বা বাহিরে আসে, সেই দরজা দিয়ে ইডিপাস প্রবেশ করলেন। ইডিপাস, কেউ হাসবে না, আমি একটু রাজারা যেভাবে কথা বলে মূলত তাদের ভাষায় বলবো বোঝার জন্য। ইডিপাস, ক্যাডমাসের প্রাচীন রক্তধারার সন্তান তোমরা, তোমাদের আজকের অনুনয়ের অর্থ কী? এই সমস্ত বৃক্ষ শাখা এবং কুসুমমাল্য অথবা ধূপগন্ধের অর্ঘ্য অথবা বেদনা মুক্তির জন্য প্রার্থনা এবং আর্তরুল, এগুলোর অর্থ কী? আমি আমার বার্তাবহদের সংবাদের উপর নির্ভর না করে নিজেই এসেছি সব কিছু জানতে, নিজে, অর্থাৎ আমি ইডিপাস, যার খ্যাতি সর্বভুবন ব্যাপী। পুরোহিতকে লক্ষ্য করে তখন বলে, আপনি শ্রদ্ধেয় আচার্য, বয়সের অধিকারে আপনি সকলের হয়ে বলতে পারবেন এমন কি ঘটেছে, এমন কি শঙ্কায় ত্রস্ত সকলে, অথবা আমার কাছে কোনো দাবি নিয়ে এসেছেন? আপনাদের সাহায্যের জন্য আমি সর্বদাই প্রস্তুত। বস্তুত আমি হৃদয়হীন হব যদি আপনাদের আবেদনে কর্ণপাত না করি। পুরোহিত মানে আচার্য, হে প্রভু রাজ্যদি, উনি মানে করুণ স্বরে বলতেছে, হে প্রভু রাজ্যাদীপ, আপনি দেখেছেন আমরা এখানে সমবেত হয়েছি, যুবক এবং প্রাচীন সকলে, কোমলবতী শিশু থেকে বয়োভারে নুব্বজ বৃদ্ধ পর্যন্ত। জিউস দেবতার পুরোহিত আমি এবং যৌবনময় নাগরিকের অনেকে বিপণী কেন্দ্রে আরও অনেকে আছে। সকলের হাতে বৃক্ষ শাখা, ইসমেনোস নদীর তীরে পশাবের দৈত্য বেদির চতুর্দিকে ধূপাদার জ্বালিয়েও অনেকে প্রার্থনারত। আপনিও আমাদের নগরের যন্ত্রণা লক্ষ্য করেছেন। মৃত্যুর এমন একটি বন্যাবেগে নগরটি প্লাবিত, যা থেকে মুক্তি নেই। মৃত্তিকার পুষ্পিত ফল সম্ভারে মৃত্যু, প্রান্তরে অধিকতায় মৃত্যু, রমণীর জঠরে মৃত্যু এবং মহামারী একটি অগ্নিশিখারূপে দানবের মতো নগরকে আচ্ছন্ন করেছে। ক্যাডমাসের গৃহকে জনশূন্য করেছে, আর্তরুলে অভিষিক্ত করেছে, তো করে নগরকে পরিপুষ্ট করবার জন্য আমরা এখানে এসেছি আপনার অনুগত ভৃত্য হিসেবে। আমি এবং এদেশের সন্তানেরা আপনাকে দেবতার সমতুল্য ভেবে আসিনি, কিন্তু পার্থিব ক্রিয়াকাণ্ডে অথবা অন্যান্য মানুষের সম্মুখীন অবস্থায় সকল মানুষের প্রধান ভেবে। ক্যাডমাসের প্রাচীন শহরে নবাগত হিসেবে এসে আপনি অভিচারিণীর প্রহেলিকার বন্ধন থেকে আমাদের মুক্ত করেছিলেন। আমরা বুদ্ধি দিয়ে আপনাকে কোনো প্রকার সাহায্য করিনি, কিন্তু ভগবানের সহায়তায় আপনি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। মহামান্বিত ইডিপাস, এখন আমরা পুনর্বার আপনার সাহায্য ভিক্ষা করছি। যে কোনো উপায়ে হোক আপনি আমাদের মুক্তির পথ প্রদর্শন করুন। আমরা জানি অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বর্তমানের বিপর্যয়ের শক্তি লাভ করি। সুতরাং হে মনুষ্যকুলের প্রধান,
আমাদের এই নগরকে পুনর্বার প্রাণপূর্ণ করুন। আপনার খ্যাতিকে সংরক্ষণ করুন। আপনার বুদ্ধি এবং বিবেচনায় আমরা এক সময় রক্ষা পেয়েছিলাম। সুতরাং একথা যেন না বলা হয়, আপনার শাসনকালে আমরা সমৃদ্ধ হয়েছিলাম শুধু পতনের জন্য। রক্ষা করুন এ নগরকে, নিঃশঙ্ক করুন এবং সর্বকালের জন্য তাকে সংরক্ষণ করুন। যে উজ্জ্বল তারকার দীপ্তিতে আমরা এক সময় সৌভাগ্যবান হয়েছিলাম, সে তারকাই যেন এখন আমাদের কল্যাণে উদ্ভাসিত করে। আমাদের অধিপতি আপনি। আপনাকে প্রাণবান মানুষের অধিরাজ হিসেবে পেতে চাই, শূন্যতার নয়। সে অনরবপথ চলমান নয়, যেখানে মানুষে নেই এবং যেখানে বিশ্বাস নেই। তারপর রাজা ইডিপাস বলছেন, তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য বেদনার্ত। আমি জানি তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো। তোমাদের যন্ত্রণাও আমি অনুভব করি। তোমাদের যন্ত্রণায় আমিও পীড়িত। এবং তোমরা যেখানে বহন করছো আপন আপন বেদনা, আমি সেখানে বহন করেছি সর্বজনের বেদনা, এদেশের সকল মানুষের বেদনা। আমি তো ঘুমিয়ে নেই, আমি কাঁদছি এবং চিন্তার চিহ্নহীন পথ পরিক্রমণ করছি। কিন্তু আমি নিশ্চেষ্ট থাকিনি। একটি কাজ আমি ইতিমধ্যেই করেছি এবং সেটাই হয়তো শেষ আশা। আমার স্বজন ক্রিয়নকে এপিলুর পিথীয় মন্দিরে পাঠিয়েছি দেবতার কি নির্দেশ জানবার জন্য। আজই তার ফিরবার কথা। আমার ভাবনা হচ্ছে এখনও কেন সে আসছে না, কিন্তু যখনই সে আসুক, দেবতার যে নির্দেশ সে আনবে তা আমি মান্য করব। আচার্য, আপনি যথার্থ বলেছেন। দূরে কাউকে যেন আসতে দেখা গেল, মানে রাজপ্রাসাদের ভিতরে কেউ আসলে তো সেটা দূর থেকেই দেখা যায়। দেখুন কারা যেন ইশারা করছে। হ্যাঁ, ক্রিয়নই তো আসছে। ইডিপাস, রাজা ইডিপাস বলছে, সে এসেছে আনন্দিত মুখের হাসি নিয়ে। মহামহিম অ্যাপেলু, তার সংবাদ শুভ হোক। আচার্য, শুভ সংবাদ শুভই হবে, কেননা ক্রিয়নের মস্তকে দেখছি পত্রগুচ্ছ শোভিত মুকুট। ইডিপাস, এখনই সব কথা জানতে পারবো। ভ্রাতা রাজকুমার, বলো কি সংবাদ, আমাদের কাছে দেবতার কি নির্দেশ। ক্রিয়ন, শুভ সংবাদ। অশুভ বেদনার মধ্যেও কল্যাণের জন্ম হতে পারে। ইডিপাস, বলো বলো কি সংবাদ। সংশয় ও আশার ধুলার মধ্যেও আমাকে রেখো না। বলো কি সংবাদ। ক্রিয়ন, সর্বসমক্ষে বলবো না নিবৃতে। ইডিপাস, সর্বসমক্ষে। এদের বেদনা একা এদের নয়, আমারও। ক্রিয়ন, দেবতার নির্দেশ, এই কোনো এক অসুচি ব্যক্তি আমাদের মধ্যে থেকে আমাদের পরিচর্যা পেয়ে আমাদের মাতৃভূমিকে অপবিত্র করছে, তার নির্বাসন চাই। ইডিপাস, কে সে। ক্রিয়ন, আপনার পূর্ববর্তী সম্রাট ছিলেন লেয়াস, হয়তো জানেন। ইডিপাস, জানি, তাকে আমি কখনো দেখিনি। ক্রিয়ন, তিনি নিহত হয়েছিলেন, মানে হত্যা করা হয়েছে। দেবতার নির্দেশ এই, আমরা যেন সেই অজ্ঞাত হত্যাকারীকে শাস্তি দিই। ইডিপাস, এ পৃথিবীতে কোথায় সে বিচরণ করছে, অস্পষ্ট চিহ্ন অনুসরণ করে কোথায় তাকে আবিষ্কার করব। ক্রিয়ন, দেবতা বলেছেন সে এদেশেই আছে। সন্তান করলেই তাকে পাবে, আর না করলে সে অচিহ্নিত থাকবে। ইডিপাস, গৃহে প্রান্তরে না কোনো বিদেশ ভূমিতে লেয়াসের ভয়াবহ মৃত্যু ঘটেছিল। ক্রিয়ন, তিনি তীর্থে যাচ্ছিলেন, এতটুকুই মাত্র জানি, আমরা আর তাকে কখনো দেখিনি। ইডিপাস, কেউ ফিরে এসে কি সংবাদ দেয়নি, এমন কেউ কি তার সঙ্গে ছিল। ক্রিয়ন, সবাই নিহত হয়েছিল, শুধু একজন বেঁচে ছিল। সেও ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে যায়। সে ফিরে এসে একটি অস্পষ্ট বিবরণ দিয়েছিল। ইডিপাস, সে কি বলেছিল তা আমি জানতে চাই। একটি ঘটনা থেকে অন্য ঘটনার সূত্রপাত পাওয়া যেতে পারে, অনেক সময় ক্ষীণতম সূত্র ধরেও মূল ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। ক্রিয়ন, সে বলেছিল যে একদল ডাকাত হঠাৎ লেয়াস এবং তার অনুচরদের আক্রমণ করে এবং সবাইকে হত্যা করে। ইডিপাস, ডাকাতদের এতটা সাহস হতে পারে কি? কারো প্ররোচনায় হয়তো তারা এই কাজ করেছিল। ক্রিয়ন, অনেকেই তাই ধারণা করেছিল, কিন্তু লেয়াসের মৃত্যুতে দেশে যে বিপর্যয় এলো তার মধ্যে হত্যার প্রতিশোধ গ্রহণের কথা কারোরই মনে জাগেনি। ইডিপাস,
এমন কি বিপর্যয় ঘটতে পারে যা রাজহন্তার সন্ধানেও বাধা সৃষ্টি করবে? ক্রিয়ন: স্ফিংয়ের কথা আপনি জানেন, তার প্রহেলিকা অন্ধকারের মধ্যে আমাদের ঠেলে দিয়েছিলে। ইডিপাস: আমি নতুন করে সন্ধান করব, সমস্ত কিছুর দেবালোকের মতো উদ্ভাসিত হবে। সমস্ত প্রশংসা ফিবাস দেবতার। তোমাদেরও ধন্যবাদ দেই মৃতের প্রতি। আমাদের কর্তব্যকে সচেতন করছ দেবতার জন্য এবং আমাদের দেশের জন্য। আমি তোমাদের সহায়ক বন্ধু হিসেবে কাজ করব। এই কলঙ্ক হত্যার প্রতিশোধ আমি নিব। আমার নিজের জন্য এই প্রতিশোধ আমি নিব। আমার নিজের জন্য এই প্রতিশোধের প্রয়োজন আছে। লেয়াসের হত্যাকারী তার নৃশংস হাত আমার বিরুদ্ধে উদ্ধত করতে পারে। এভাবে লেয়াসের হত্যার প্রতিশোধ নিয়ে আমি আত্মরক্ষাও ব্যবস্থা করব। বিনীত প্রার্থনা থেকে উঠে এসো। বৃক্ষ শাখা কুসুম মাল্য দূরে ফেলে দাও। নাগরিকদের সবাইকে এখানে ডেকে এনে জানিয়ে দাও, এ হত্যার প্রতিশোধ আমি গ্রহণ করবই। একান্ত সত্য এই আমাদের কল্যাণ অকল্যাণ সমস্ত কিছুই দেবতাদের উপর নির্ভর করছে। ইডিপাস ও ক্রিয়ন প্রাসাদের অভ্যন্তরে গেলেন, মানে ভিতরে প্রবেশ করলেন। আচার্য বলতেছে, পুরোহিত চলো আমরা বিদায় নিই। আমরা যা চেয়েছি তা তো পেলাম। সম্রাট প্রতিজ্ঞা করেছেন হত্যার প্রতিশোধ নেবেন। প্রার্থনা করো ফিবাস দেবতা আমাদের সহায়। আচার্য ও প্রার্থনাকারীদের নিষ্ক্রমণ। থিবীয় বৃদ্ধদের কুরাস দলের প্রবেশ, মানে তারা এখান থেকে রাজপ্রাসাদের সামনে থেকে চলে যায়। প্রবেশ করে হচ্ছে কুরাস দল। ইডিপাস নাটকের 3টি কুরাস দল রয়েছে, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল। কুরাস প্রথম দল বলছে, আলো ঝলমল থিবি নগরীতে সোনার প্রাসাদ থেকে কল্যাণবাণী স্বর্গের ভেসে আসে। যে কথা বলবো তার শঙ্কায় হৃদয় আতঙ্কিত। নিরাময়কারী দেবতারে আজ বলি, শঙ্কিত আজ আমার হৃদয়। তোমার কি আশ্বাস? স্বর্ণ আশার হে অশেষ বাণী, মৃত্যুবিহীন ইঙ্গিত দাও আজ। দ্বিতীয় দল বলছে, জিউস কন্যা অমর এথেনা শুনো, আর শুনো তুমি প্রভাময়ী দেবী অজেয়া আর্টেমিস। সবা সন্ধারী ফিবাস দেবতা শুনো, যেমন অতীতে তেমনি এখনও আজ অগ্নি এবং বেদনা দাহনে সূচি করো দেহ মন। তৃতীয় দল বলছে, অশেষ বেদনা বলবার ভাষা নাই, বেদিতে ছেয়েছে সমস্ত অঞ্চল। আত্মরক্ষা সম্ভব নয় বন্ধা মৃত্তিকায়। নবজন্মের ইঙ্গিত নেই, অথচ জঠরে বেদনা যে রমণীয়। হালকা পাখায় উড়ে চলে যাওয়া ক্ষুদ্র পাখির মতো। জীবনের পর জীবন উধাও অন্ধ তিমির তলে। রাজপথে শুধু মৃত্যু দেখেছি মুহূর্তে প্রতিদিন। অসহায় শিশু মৃত্যুমলিন কাঁদছে, না তো কোনো মাতা। সবাই পীড়িত করুণার বাণী কারো কণ্ঠে নেই। বেদিমূলে মাতা প্রার্থনা করে রোগ নিরাময় হোক। স্বর্ণ শুভনা অমর এথেনা শুনো, নিরাময়কারী অ্যাপেলো তোমায় বলি। উজ্জ্বল আশা হৃদয়ে জাগাও, দূর করো তাপ সুখ। দ্বিতীয় দল বলছে, জিউস দেবতা হে অমর পিতা সুতির বিক্ষোভে জরা মৃত্যুর বিতারণ করো তুহিন শীতল সমুদ্র বক্ষেতে। তোমার বজ্র বিদ্যুৎ যেমন সর্বনাশের তীক্ষ্ণ আঘাত হানে, দিবারাত্রির অভিশাপ দূর হোক। প্রথম দল, লিসিয়ান রাজা কর্মকে তব সংহার করো তারে, মৃত্যুদেবের সংহার করো অগ্নি মশাল জ্বালি। প্রাসাদ অভ্যন্তর থেকে ইডিপাসের প্রবেশ। ইডিপাস, তোমরা প্রার্থনা করছো কল্যাণ এবং মুক্তির জন্য। যদি আমায় সহযোগিতা করো এবং আমার আদেশ মান্য করো, তাহলে হতাশা এবং অসদ্ভাব থেকে তোমরা হয়তো পরিত্রাণ পাবে। তোমাদের এই দুর্ঘটনা যখন ঘটে তার কিছু পরে অপরিচিত বৈদেশিক হিসেবেই আমি তোমাদের দেশে এসেছিলাম। সুতরাং এই ঘটনার কোনো প্রকার ইঙ্গিত না পেয়ে আমার পক্ষে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করাও বাতুলতা মাত্র। আমি আজ তোমাদের মধ্যে নবগৃহীত নাগরিক হিসেবে ঘোষণা করছি, যদি তোমাদের মধ্যে কেউ জানে কে লেয়াসকে হত্যা করেছে, সে এই মুহূর্তে তা আমাকে বলুন। মানে কারোর কোনো উত্তর নেই। আর লেয়াসের হত্যাকারী যদি এখানে উপস্থিত থাকে, সেও কোনো প্রকার শঙ্কা না করে আত্মপ্রকাশ করুক। সে শুধু নির্বাসিতই হবে, আর কোনো প্রকার গুরুদণ্ড তাকে ভোগ করতে হবে না। শ্রোতারা তখনও নির্বাক। অথবা হত্যাকারী যদি বিদেশের কেউ হয়ে থাকে এবং তার পরিচয় যদি তোমাদের কেউ জানে,
তবে সে প্রকাশ্যে বা ঘোষণা করুক, তাকে আমি পুরস্কৃত করব। কোনো উত্তর নেই। এভাবে যদি তোমরা চুপ করে থাকো এবং শঙ্কায় আত্মগোপন করো বা হত্যাকারী বন্ধুকে আড়াল করতে চাও, তবে তাকে আমার হাতে নিপীড়িত হতে হবে। তার ভয়াবহ শাস্তি আমি এখনই ঘোষণা করছি। সে যেই হোক না কেন, যে দেশ আমি শাসন করছি সে দেশের জনসাধারণের সঙ্গে তার মানবিক এবং সামাজিক কোনো সম্পর্কই থাকবে না। প্রার্থনা গৃহে অথবা উৎসব প্রান্তরে কোথাও তার অধিকার থাকবে না। প্রতিটি গৃহ থেকে সে অসুচি এবং ঘৃণিত বলে বিতাড়িত হবে। এভাবে মৃত্যের প্রতি এবং দেবতার প্রতি আমার কর্তব্য পালন করা হবে। একই শাস্তি আমারও হবে যদি আমিও জ্ঞানসারে পাপীকে আশ্রয় দেই। তোমাদের সহায়তায় আমি আমার কর্তব্য সম্পাদন করতে চাই। আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে যে দেবতার কোনো প্রকার নির্দেশ নাই বা থাকলো, দেশের ন্যায়পরায়ণ নৃপতির গোপন হত্যার প্রতিশোধ গ্রহণের চেষ্টা জনসাধারণের মধ্যে কেন জাগলো না? তবে যাই হোক, বর্তমানে রাজদণ্ড আমার হাতে। তার শয্যায় তার স্ত্রীকে আপন স্ত্রীরূপে গ্রহণ করেছি। আমার সন্তানও এক অর্থে তারই স্ত্রীর সন্তান। সুতরাং আমাদের সম্পর্ক যথেষ্ট নিবিড়। ল্যাবডেকাস, পলিডোরাস এবং ক্যাডমসের সন্তানের সম্মানের জন্য আমি এ হত্যার প্রতিশোধ গ্রহণ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। যারা আমায় সহায়তা করবে না, দেবতার অভিসম্পাত তাদের উপর। তাদের জমি শস্যহীন হোক, তাদের স্ত্রী বন্ধ্যা হোক, মৃত্যু পর্যন্ত এই সম্পাদ তাদের অনুসরণ করুক। আর যারা আমার সহায়, ন্যায় এবং সত্য চিরদিন তাদের সঙ্গে থাকুক। কোরাস। আমরা হত্যাকারীকে চিনি না। যিনি এই বিপদ আমাদের দিয়েছেন তিনিই তার সন্ধান দেবেন। ইডিপাস। দেবতাকে তার ইচ্ছার বিরুদ্ধে তো কথা বলানো চলে না। কোরাস। আমরা তাহলে অন্য একটা উপায়ে কথা বলি। ইডিপাস। হত্যাকারীর সন্ধানের তৃতীয় কোনো উপায় থাকলে জানাতে পারো। কোরাস। আমরা জানি যে ত্রিকালদর্শী মহাপুরুষ টিরেসিয়াস ভবিষ্যৎ জ্ঞান এবং অলৌকিক ক্ষমতায় ফিবাস দেবতার কাছাকাছি এসেছেন। তার সহায়তায় আমরা সত্যের সন্ধান পেতে পারি। ইডিপাস। ক্রিয়নও আমাকে সে কথাই বলেছিল। আমি ক্রিয়নকে তার কাছেই পাঠিয়েছি। কোরাস। টিরেসিয়াসের সহায়তা না পেয়ে এলে জনরব নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ইডিপাস। জনরব? কোন ধরনের জনরব? আমি প্রতিটি প্রচলিত উপাখ্যান পরীক্ষা করে দেখব। কোরাস। শোনা যায় পথচারীর আঘাতে তিনি নিহত হয়েছিলেন। ইডিপাস। আমি একথা শুনেছি, কিন্তু হত্যাকারীকে যারা দেখেছে তারা কোথায়? কোরাস। আপনার অভিসম্পাতের কথা শুনলে তারা আর লুকিয়ে থাকবে না। ইডিপাস। অন্যায় থেকে যারা দূরে সরে না, অভিসম্পাতকে তারা ভয় পায় না। কোরাস। কিন্তু একজন আছেন যিনি সর্বজ্ঞ। তিনি অন্যায়কারীকে শাস্তি দিতে পারবেন। তিনি দেবপম। কোনো মানুষের সত্য তার কাছে গোপন নেই। তিনি আসছেন। টিরেসিয়াসের প্রবেশ একটি বালকের হাত ধরে। ইডিপাস। মানে টিরেসিয়াস হচ্ছে ভবিষ্যৎ এবং অতীত সম্পর্কে সব কিছু বলে দিতে পারে। ইডিপাস। টিরেসিয়াস, আপনি সব জানেন। যা বলা হয়েছে এবং যা বলা হয়নি, স্বর্গের গোপন তথ্য এবং পৃথিবীর ক্ষুদ্রতম কথা আপনি সবই অনুভব করতে পারেন, যদিও আপনি অন্ধ। যে মহামারী আমাদের দেশকে আচ্ছন্ন করেছে তার থেকে মুক্তির জন্য আপনার সহায়তা আমরা আশা করি। ফিবাস দেবতা জানিয়েছেন এই মহামারী থেকে মুক্তির একমাত্র উপায় লেয়াসের হত্যাকারীকে আবিষ্কার করে তাকে শাস্তি দেওয়া, হত্যা করা অথবা দেশান্তর ঘটানো। আপনি রক্ষা করুন সবাইকে। একটি মৃত্যু দ্বারা যা মলিন ও অপবিত্র হয়েছে সেই সমস্ত পবিত্র ও পরিচ্ছন্ন করুন। আমাদের মহত্তম কৃত্য হচ্ছে অন্যের কল্যাণের জন্য নিজের সমস্ত শক্তি ব্যয় করা। টিরেসিয়াস। মূল্যবান, কিন্তু হাই, সেখানে জ্ঞান কোনো লাভের সম্ভাবনা আনে না। সেখানে বিজ্ঞ হওয়া অর্থই দুঃখ পাওয়া। কেন আমি এ চরম সত্যকে বিস্মিত হলাম? আমার এখানে আসা উচিত হয়নি। ইডিপাস। মনে হচ্ছে আপনি আমাদের জন্য কোনো আশা ও সান্ত্বনা আনেননি। টিরেসিয়াস। আমাকে যেতে দাও। তোমাদের বেদনার ভার তোমরা বহন করো এবং আমি আমার। এডিপাস। আপনার আচরণে মনে হচ্ছে আপনি এদেশের কল্যাণকামী বন্ধু নন, যে দেশ আপনাকে লালন করেছে। টিরেসিয়াস। তোমার কথা কারো জন্যই কোনো শুভ সমাপ্তি আনবে না। অশুভ সমাপ্তিকে এড়াবার জন্যই আমি সংযতবাগ। ইডিপাস। দেবতাদের দোহায়, আপনি মুখ ফিরিয়ে নেবেন না। যদি আপনি সমস্ত ঘটনা জানেন তবে তা গোপন রাখবেন না।
আমরা বিনীত প্রার্থনায় যুক্ত করে অনুরোধ করছি। টিরেসিয়াস, তোমরা সকলেই বিভ্রান্ত, কখনই আমার হৃদয়ে এবং তোমাদের গোপন সত্যকে স্পষ্ট করব না। ইডিপাস, কি বলছেন আপনি? আপনি জানেন, অথচ আপনি বলবেন না। আপনার মনোবাঞ্ছা এই কি যে এই ঐশ্বর্য উজ্জ্বল নগরী ধ্বংস হোক? টিরেসিয়াস, আমি তোমাকে বাঁচাতে চাই। তুমি ক্রমান্বয়ে সুনিশ্চিত ভয়াবহতার সঙ্গে নিজেকে জড়াতে চাচ্ছ। আমাকে আর প্রশ্ন করো না, অর্থহীন হবে। তোমাকে কিছু বলবো না। ইডিপাস, আপনি অশুভ। আপনার নিষ্ঠুর বাক সংযম পাথরকে ক্রুদ্ধ করে তোলে। কোনো কিছুই কি আপনাকে স্পর্শ করে না? শেষ পর্যন্ত আপনি অশুভ অস্বীকারকে বাঁচিয়ে রাখবেন। টেরেসিয়াস, আমাকে দোষারোপ করো না। তোমার নিজের সর্বনাশকে রোধ করার চেষ্টা করো। ইডিপাস, আপনার কথায় যে কোনো দেবতা ক্রুদ্ধ হবে, যে কোনো দেবতা ক্রুদ্ধ হবে। টিরেসিয়াস, যা ঘটবার তা অবশ্যই ঘটবে। আমি সত্যকে প্রকাশ করি বা না করি তাতে কিছুই আসে যায় না। ইডিপাস, গোপন সত্যকে প্রকাশ করাই তো আপনার কাজ। টিরেসিয়াস, আমি কিছুই বলবো না। তোমার অপরিসীম ক্রোধ তুমি প্রকাশ করতে থাকো। ইডিপাস, নিশ্চয় করব। আমি কাউকে বাঁচিয়ে কথা বলবো না। আমার মনে হয় না, না এটা আমার বিশ্বাস, লেয়াসের হত্যার ষড়যন্ত্রে আপনিও জড়িত ছিলেন। নিজ হাতে অস্ত্র ধরেননি হয়তো, কিন্তু সেই নিষ্ঠুর পরিকল্পনায় আপনার নিশ্চয়ই হাত ছিল। টিরেসিয়াস, এই তোমার কথা? তাহলে শোনো, তোমার অমোঘ নির্দেশ তোমারই উপর পড়বে। তুমি এদেশের মহামারী ও মনন্তরের কারণ। তুমি এদেশকে অপবিত্র ও লাঞ্ছিত করছো। ইডিপাস, আপনি বলছেন এই কথা? আপনার লজ্জা করছে না? এভাবে পরিণাম এড়াতে পারবেন? টিরেসিয়াস, আমি বেঁচেছি, আমার সত্যিই আমার মুক্তি। ইডিপাস, তোমাকে কে শিখিয়েছে এ কথা বলতে? অবিচার ও দৈব শক্তির কথা তো এটা নয়। টিরেসিয়াস, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে তুমি আমাকে বাধ্য করেছ। ইডিপাস, কি কথা? আবার বলো, আমি ভালো করে শুনতে চাই। টিরেসিয়াস, তুমি কি আমার কথার অর্থ বুঝোনি? আমাকে আবার একই কথা বলতে পরিচিত করতে চাও? ইডিপাস, সমস্ত সন্দেহের ঊর্ধ্বে আমি উঠতে চাই। তুমি আবার বলো। টিরেসিয়াস, আমি আবার বলছি, তুমি যে হত্যাকারীকে সন্ধান করছো সে হত্যাকারী তুমি। ইডিপাস, তুমি দ্বিতীয়বার বললে, এই জন্য তোমার শাস্তি পেতে হবে। টিরেসিয়াস, তুমি আরও শুনতে চাও যা তোমাকে ক্রুদ্ধ করবে? ইডিপাস, নিশ্চয়। তোমার উন্মত্ততার শেষ আমি দেখতে চাই। তুমি যা জানো তার সব আমি জানতে চাই। টিরেসিয়াস, তুমি তোমার মহাপাপ সম্পর্কে অনভিজ্ঞ। তুমি জানো না যে তুমি তোমার নিকটতম আত্মীয়ের সঙ্গে পাপের মধ্যে বাস করছো। ইডিপাস, তুমি কি মনে করছো যে তুমি নির্বিবাদে সব কথা বলতে থাকবে? টিরেসিয়াস, নিশ্চয়। যদি সত্যবোধের কোনো ক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই বলবো। ইডিপাস, সত্যবোধের ক্ষমতা? কিন্তু তা তোমার জন্য নয়। তোমার মতো লজ্জাহীন, বিকারগ্রস্ত, দৃষ্টিহীন, ভণ্ড তপস্বীর জন্য নয়। টিরেসিয়াস, তোমার জন্য আমার করুণা হয়। আজ তুমি আমার প্রতি যে অশুভ শব্দগুলি প্রয়োগ করছো, একদিন সমস্ত পৃথিবী তোমার প্রতি তা প্রয়োগ করবে। ইডিপাস, চিরকালীন অন্ধকারে বাস করে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। যে আলো দেখলো না তার আর ক্ষমতা কতটুকু? টিরেসিয়াস, আমি তো তোমার ক্ষতি করব না। সমস্ত অ্যাপেলিউর দেবতার হাতে, যা করবার তিনিই করবেন। ইডিপাস, হঠাৎ ক্রিয়নের কথা মনে পড়ায়। ক্রিয়ন, এটা কি ক্রিয়নের ষড়যন্ত্র? টিরেসিয়াস, না, ক্রিয়ন নয়, তোমার শত্রু তুমি। ইডিপাস, আত্মগত সব কিছু ঐশ্বর্য, প্রভুত্ব, বুদ্ধি, জীবনের চলার পথে সব কিছুরই সঙ্গেই কি ঈর্ষা জড়িত থাকবে? আমার এতদিনের বন্ধু ক্রিয়ন সবচেয়ে বিশ্বাসী বন্ধু, সেও গোপনে আমাকে আঘাত করবে? আমাকে অপসারণের জন্য অন্ধ অবিচার ও সম্মোহনের সহায়তা গ্রহণ করবে? টিরেসিয়াসকে উদ্দেশ্য করে বলতেছে, কোথায় ছিল তোমার অবিচার ও দৈব শক্তি? কোথায় ছিল তুমি যখন সারমেয় দুঃখী ডাইনির প্রকোপে দেশে হাহাকার নেমেছিল? তখন তো কারো জন্য তুমি অভয়বাণী আনোনি। সাধারণের বুদ্ধির অগম্য এক দুর্জ্ঞেয় রহস্য ছিল, সে রহস্যের সমাধান তো তুমি করনি।
তোমার তথাকথিত অবিচার মন্ত্র নিয়ে তুমি আত্মগোপন করেছিলে। তখন আমি এলাম। আমার মন্ত্র ছিল না, তোমার মতো দৈবশক্তি ছিল না, কিন্তু সাধারণ বুদ্ধি দিয়ে আমি রহস্যের সমাধান করেছিলাম। আর এখন আমাকে তুমি সরাতে চাও? ক্রিয়নকে সিংহাসনে বসিয়ে তার ঘনিষ্ঠ পার্শ্বচর হবে, তাই না? তোমার দুরভিসন্ধির জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে। টিরেসিয়াস, যদিও তুমি রাজা একটি ক্ষেত্রে, কিন্তু তোমার এবং আমার সমান অধিকার আছে উত্তর দেওয়া বা না দেওয়ার অধিকার। আমি তোমার আজ্ঞাবহ নই, আমি লক্সিয়াসের আজ্ঞাধীন। ক্রিয়নের সঙ্গেও আমার কোনো যোগসূত্র নেই। আমার দৃষ্টিহীনতাকে ব্যঙ্গ করে তুমি আনন্দ পাচ্ছ, কিন্তু দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তোমার সর্বনাশ দেখতে পারছো না। দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি দেখছো না কাদের সঙ্গে তোমার সতত জীবনযাপন। কার সন্তান তুমি? আমি বলছি তুমি পাপ করেছ পৃথিবীতে তোমার আপনজনের বিরুদ্ধে এবং যে সমাধিতে আছে তার বিরুদ্ধে। কিন্তু এ সমস্তই তোমার জ্ঞানের অগোচর। দুধারী তরবারির মতো তোমার পিতামাতার অভিসম্পাদ পড়ছে তোমার উপর। এ অভিসম্পাদ তোমায় দেশত্যাগী করবে। এখনকার চোখের স্বচ্ছ দৃষ্টি অন্ধকারে আচ্ছন্ন হবে। তখন তোমার আর্ত চিৎকারে প্রতিধ্বনি জাগবে সিধা বিনয়ের সর্বক্ষেত্রে। যে বাসর সজ্জায় মধুর সঙ্গীতে তুমি আমন্ত্রণ পেয়েছিলে, সেই সঙ্গীতের স্মৃতি চরম দুঃখ দাহনের সংবাদ হবে। তোমার আশা এবং আশ্বাসের ক্ষেত্রে হতাশার মধ্যে তুমি জানবে তুমি কে এবং তারাই বা কারা যারা তোমাকে পিতা বলে। তোমার যত ইচ্ছা ক্রিয়নকে তিরস্কার করো, আমি আমার সত্য উচ্চারণ করছি। পৃথিবীর মানুষের উপর যে অভিশাপ আজ পর্যন্ত উচ্চারিত হয়নি, সে চরম অভিশাপে তুমি নির্যাতিত হবে। আর ক্লাসটি যদি উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।